everyone, welcome back to the channel. আজকে 8th of March ফ্রাইডে। রাজীব আজকে অফিস যায়নি, বাড়ি থেকেই কাজ করছে, মানে ওয়ার্ক ফ্রম হোম করছে আর কি। তো সকালটাকে শুরু করলাম। আজকে শিবরাত্রি, তো সবাইকে আমি আমার তরফ থেকে শিবরাত্রির জন্য অনেক শুভেচ্ছা জানাই। তোমরা যারা উপোস করছো তারা খুব ভালোভাবে উপোসটা পালন করো। আর আমি এটাই চাইবো যে ভোলেনাথ আমাদের সবার ওপর তার আশীর্বাদের হাত রাখুক, এটুকুই বলার। আর আজকে আরেকটা স্পেশাল দিনও, আজকে ইন্টারন্যাশনাল উইমেন্স ডে, যেটা আমরা সবাই জানি। তো আমার সমস্ত ফিমেল ভিউয়ার্সদের আমি উইশ করতে চাই, আই উইশ ইউ অল আ ভেরি হ্যাপি উইমেন্স ডে। আজকের দিনে নতুন করে কিছু বলার নেই, মানে আমি কোনো জেন্ডার ইকুয়ালিটি বা ডিসক্রিমিনেশন এগুলো নিয়ে আমি আর ভিডিওতে কোনো কথা বলতে চাই না, কারণ আমরা এগুলো সবাই জানি। বাট এটা অবশ্যই বলবো স্পেশালি মেয়েদেরকে, যে তোমরা যদি নিজেদের লাইফে কিছু চাও অ্যাচিভ করতে, তো প্লিজ কনফিডেন্স রেখো নিজের ওপর। সেলফ কনফিডেন্স ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট ইফ ইউ ওয়ান্ট টু অ্যাচিভ সামথিং ইন ইয়োর লাইফ। It can be a personal thing, it can be a professional thing, it can be anything and everything. So please নিজের ওপর ভরসা রেখো, কনফিডেন্ট হও, বাট ওভার কনফিডেন্ট না অফকোর্স। তার সাথে বলবো যে ফোকাস রাখো, ইউ হ্যাভ টু বি ফোকাসড আ লট। যাই করো লাইফে, যেই প্রফেশনে থাকো বা যেমনভাবে নিজেকে এগিয়ে নিয়ে যেতে চাও লাইফে, ফোকাসটা খুব প্রয়োজন। তো এই একটা দুটো কথাই বলবো আজকের দিনে, বেশি কিছু না। তো চলো আজকের দিনটাকে শুরু করি। তোমরাও থাকো সাথে, আশা করি আজকের দিনটা তোমার ভালো লাগবে, তোমাদের সবার আমাদেরকে দেখতে। দিন তো শুরু হয়ে গেল, এবার ব্রেকফাস্ট তৈরি করতে হবে। আজকে ওই স্যান্ডউইচই বানাবো, ব্রেড আর এই ডিমের ফিলিংটা দিয়ে। তো এটা আমি অলমোস্ট রেডি করে নিয়েছি। এর মধ্যে আছে হচ্ছে গিয়ে 4টে ডিম সেদ্ধ করে এটাকে আমি স্ম্যাশ করে নিয়েছি, একটু পেঁয়াজ কুচি আর একটু লঙ্কা কুচি এটা দিয়েছি। আর সিজনিংয়ের জন্য এর মধ্যে আছে নুন আর গোলমরিচ। তো এর মধ্যে তোমরা মেয়োনিজ দিতে পারো, চিজ দিতে পারো, বাট কালকে যেহেতু অলরেডি বাড়িতে সবাই চিজ খেয়েছে, তো আমি আজকে এটার মধ্যে আর চিজ বা মেয়োনিজ কিছুই অ্যাড করব না। তো এটা এমনিই করবো, এটা এমনিও খেতে ভালো লাগে, আর চিজ দিলেও হয়, সেটা তোমাদের ইচ্ছে, ঠিক আছে। তো এটা আমি রেডি করে নিই। এটা আমি আজকে এই তাওয়া বসিয়ে দিয়েছি গ্যাসের ওপর, তো তাওয়াতেই করব। ওই গ্রিলারটা আমার পিচকে বেরিয়ে আসে না ভিতরের ফিলিংগুলো, ওই জন্য ওটাতে আর করা যাবে না। তো আমি এটা তাওয়াতেই সেঁকে নেব। একটু বাটার বা তেল দেখি কোনটা দিই করে রেডি করে তারপর দেখাচ্ছি তোমাদের। এই আমার স্যান্ডউইচ রেডি, এটা আমি তাওয়াতেই করে নিলাম যেমনটা বললাম। আর আজকে বাটার দিইনি, আজকে হালকা একটু ওই ব্রাশ করেছি অয়েল, হোয়াইট অয়েল একটু ব্রাশ করে এটা তাওয়ার মধ্যে সেঁকে নিয়েছি। এটা খুব ভালো হয় খেতে, তোমরা খেয়ে দেখতে পারো। যাই এটা মাকে দিয়ে দিই, তারপর রাজীবেরটাও রেডি করবো। আজকে তো বাড়িতে না, ওয়ার্ক ফ্রম হোম করছে। গুড মর্নিং। আচ্ছা, আজকে ওমেন্স ডে, ইন্টারন্যাশনাল ওমেন্স ডে। চুপচাপ আগে ফার্স্টে উইশগুলো সবাইকে করে দিচ্ছি, কিন্তু উইশ করা হয়নি। আচ্ছা, হয়ে গেছে। হ্যাপি ওমেন্স ডে। থ্যাংক ইউ। মা কি খাচ্ছ? ব্রেকফাস্ট। হ্যাপি ওমেন্স ডে। থ্যাংক ইউ। কি আজকে মেনু? আজকে এগ স্যান্ডউইচ। তুমি তো গ্রিল করে তো খাবেও না, হয় না ইনফ্যাক্ট, তো তাও হেভি লাগছে, দেখে তো ভালোই লাগছে। ওকে, আজকে আমি বাড়ি থেকেই কাজ করছি, ওয়ার্ক ফ্রম হোম, ফ্রাইডে। তো একটা প্ল্যান আছে, এবার সামনে বললাম না, সেটা হচ্ছে যে আজকে নো কুকিং ফর দেম ওমেন্স ডে। আমি আজকে বাইরে থেকেই খাবার অর্ডার করবো, লাঞ্চটা, মা আর ডিনার, সেটা কোনো কি বলিনি। ব্রেকফাস্টটা করছি, ঠিক আছে, ভালো কথা। ব্রেকফাস্টটা খেয়ে নিই আগে, তারপর। রাজি কেমন আছে? ব্যাপক
ভালো লাগছে আজকে, কিন্তু তাও আমি চিজ দিইনি, কালকে চিজ খেয়েছো বলে চিজ দিলে আরো ভালো লাগবে। এমনিও ভালো লাগছে না? যাক, হ্যাঁ একটু লঙ্কা একটু ঝাল ঝাল না তো খেতে যাবো না তোমরা। যাক ভালো। মা, আমি বলছি আজকে ব্রেকফাস্ট তো খুব ভালোই হয়েছে। আমি বলছি লাঞ্চ ছেড়ে দাও, তোমাদের আর কিছু করতে হবে না, আজকে এনজয় করো ওমেন্স ডে। হ্যাঁ, তাই বলছি কি খাবে বলো। কি খাবো? আচ্ছা ঠিক আছে, ভেবে বলি, একটু ভেবে নি বলছি। ঠিক আছে। হ্যাঁ এবার বলো তুমি কি খাবে? মা তো ভেবে বলছে। হঠাৎ খাবে? আজকে ওমেন্স ডে, এনজয় করো, নো রান্না বান্না। তো সকালেই তো বলতে পারতে, তাহলে আমি ব্রেকফাস্টে বানাতাম না। ব্রেকফাস্ট তো করছো, ঠিক আছে, ভালোই হয়েছে খুব। লাঞ্চ কি খাবে বলো, তাহলে আমার ট্রিট তোমাদের দুজনের। আচ্ছা ঠিক আছে, আমি একটু ভেবে নিই তারপর বলছি। আমিও মার মতন ভেবে নিয়ে বলবো। ঠিক আছে চলো তাহলে ভেবে নাও, তাহলে আমাকে জানিয়ে, তাহলে আমাকে সেই বুঝিয়ে করতে হবে। হ্যাঁ তুমি খুব তাড়াতাড়ি জানিয়ে দেবো। ঠিক আছে। তো ব্রেকফাস্ট তো হয়ে গেছে, এই একটুখানি ভেতরে আসলাম, মানে বেডরুমে আসলাম, এই বিছানাটা একটু ঠিকঠাক করব, ওই জন্য আর কি। তো এসে ভাবলাম তোমাদের সাথে দুটো কথা বলি। শিবরাত্রি আজকে, ইন্টারন্যাশনাল ওমেন্স ডে, সাথে সাথে আজকে তো শিবরাত্রিও। তো সেটাই আর কি বলার ছিল যে শিবরাত্রি অ্যাকচুয়ালি করি না আমি, মানে আমার শ্বশুরবাড়িতে এইসব কখনো দেখিনি করতে কাউকে। আর আমার বাপের বাড়িতে অবশ্যই এগুলো ভীষণ আছে, কিন্তু আমি ওই 3 বারই করেছি, মানে বিয়ের অনেক আগে আর কি, তখন আমি কলেজে ছিলাম। মা বলতো যে এটা যদি একবার ধরো তাহলে তোমাকে সারা জীবনই করতে হবে, আর যদি সেটা তুমি করতে না পারো না বা না চাও তাহলে অ্যাটলিস্ট 3 বার তো তোমাকে করতেই হবে। ওই একবার করে ছেড়ে দিলাম এরকম বলে মানে করা যায় না। তো সেই আর কি, আমিও ওই 3 বারই করেছিলাম বিয়ের অনেক আগে, তখন কলেজে পড়ি। তো ওই আমার শিবরাত্রি করা বলতে ওইটুকুই, তো এই আর কি। এই আমার সব বিছানা টিছানা গোছানো শেষ হলো, বেডরুম একদম ঠিকঠাক করে ফেলেছি। আর আজকে তো তোমরা শুনলে আমাদের তো বাইরে খাওয়া, আজকে তো রান্নার কোনো ব্যাপার নেই, আমাকেও কিছু করতে হবে না আর মাকেও কিছু করতে হবে না, আমরা দুজন মিলেই তো রান্নাবান্না করি, কখনো আমি কখনো মা। আজকে দুজনেরই ছুটি, রাজীব আমাদের ট্রিট দিচ্ছে। যাই হোক, তো যেটার জন্য আবার করলাম, ক্যামেরাটা অন করলাম, সেটা হচ্ছে যে জানো আমি তোমাদের সেই গাছটা দেখাচ্ছিলাম না, আমার যে ইনডোর প্লান্ট যে দুটো আছে তার মধ্যে একটা ওই ডিফেন, ওই গাছটা না কিছুতেই আর প্রাণবন্ত হচ্ছে না জানো তো, মানে কেমন একটা ঝিমিয়ে পড়েছে, আমি জানি না কেন। ওখানে তো যথেষ্ট আলো হাওয়া থাকে, আর ওটা ইনডোর প্ল্যান্টই, এমন না যে ওকে সানলাইট দেখাতে হবে তা নয়, একটু আলোর মধ্যে থাকবে, কিন্তু সূর্যের যে কড়া রোদ সেটা কিন্তু ওর জন্য একেবারেই ভালো নয়। তো সেভাবেই ও থাকে, তাও জানি না কেন ওটা কিছুতেই ঠিকঠাক হচ্ছে না। তো তোমাদের কাছে কোনো রেমেডি থাকলে আমাকে বলো তো, যে কী করে একটা ঝিমিয়ে পড়া গাছকে, ইনডোর প্ল্যান্টকে আমি কি করে আবার সতেজ করে তুলবো, আমার তো কিছুই মাথায় আসছে না। যাই হোক, তো আমি যেটা ঠিক করলাম সেটা হচ্ছে যে আমার বেডরুমে ওটাকে নিয়ে আসবো। আসলে না আমার বেডরুমে ওয়ার্ড্রবের পাশে না একটা কর্নার প্লেস আছে, ওখানে না ডিরেক্টলি সানলাইটটা আসে না, একটু ছাওয়া থাকে, আর মানে কড়া রোদটাও ওখানে আসবে না। তো কড়া রোদে তো এমনিতেই ইনডোর প্লান্ট রাখে না, ওগুলো তো ঘরের ভেতরেই থাকে। তো আমি ভাবছি ওটাকে ওখানে রেখে দেবো, অ্যাটলিস্ট 2-4 দিন রেখে দেখি যদি ওটা আবার সতেজ হয়ে ওঠে। মন খারাপ লাগে জানো তো, মানে গাছ না খুব পছন্দের জিনিস, এখানে এরকম মনমরা হয়ে পড়লে গাছগুলো খুব, আমি নিজে মনমরা হয়ে পড়ি, এটাই হয়। তোমাদের বলছিলাম না যে আমি এই ইনডোর প্লান্টটা চেঞ্জ করব, যেটা ওই নাম হচ্ছে ডিফেন, ওটা আমি এইখানটাতে রেখেছি, দেখো এই জায়গাটাতে। এটা হচ্ছে আমার বেডরুমের ওয়ার্ড্রবটা, ওটার পাশে যে কর্নার একটা স্পেস বলছিলাম, এটা হচ্ছে সেই স্পেসটা। তো এখানেই রাখলাম, দেখি এখানে সানলাইট তো ভালোভাবেই পাবে। ইনফ্যাক্ট এটা কী বলো তো, বারান্দাটা এখানে, মানে আমার ঘরের সাথে যে অ্যাটাচ ব্যালকনিটা আছে সেটা হচ্ছে এখানে, আর দরজার সামনে এখানে প্রচুর আলো আসে। তো এখানেই রাখলাম, এবার দেখি কি হয়,
কতটা কি থাকে। দেখো নতুন পাতা আসছে, দেখতে পাচ্ছ? হ্যাঁ এই তো দেখো নতুন পাতা আসছে, তার মানে প্রাণ আছে গাছটার। ঠিক আছে, কিন্তু দেখো কীরকম হলুদ হয়ে যাচ্ছে। জল দিয়েছি, যেমনটা বলেছি আগে তোমাদের, যে সপ্তাহে 2 বার করে দিচ্ছি। এবার এগুলোতে বেশি জল লাগে না, দেখা যাক কি হয়। নিচে এলাম, রাজীব বাবুর কাণ্ড। ওকে বলেছি যে আজকে তো একটু ওই বাইরের খাবার খাবো দুপুরবেলা, তো একটুখানি কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসো। কোল্ড ড্রিঙ্কস এনেছে, কোল্ড ড্রিঙ্কস এনে ওটাকে 2 হুইলারের ভেতরেই রেখে চলে গেছে। এই দেখো এখানে রেখে চলে গেছে। থামস আপ এনেছো তো? হ্যাঁ যাই, বন্ধ করো, লক হয়ে গেছে। এই আমার কোল্ড ড্রিঙ্কস। রাজীবটা না যা তা করে। লিফটে আছি, বাড়ি যাই, গিয়ে দেখি কি খাবার আনতে দেবো। ইচ্ছা করছে চাইনিজ খেতে, বাট দেখি। তো বেজে গেছে এখন 1:30, আর আমাদের খাবারও এসে গেছে। আমি সব সার্ভ করে নিয়েছি, দাঁড়াও তোমাদের দেখাই। তো রাজীব এনেছে মিক্সড হাক্কা নুডলস, আর এটা হচ্ছে, এটা কি জানো রাজীব মাঝখানেরটা? ও চিকেন ললিপপ ইন শেজওয়ান সস আই গেস। আর এটা হচ্ছে যেটা সাদা সাদা দেখতে, ওটা হচ্ছে বাটার গার্লিক চিকেন। তো আমরা বাড়িতে সবাই খুব ভালোবাসি খেতে চাইনিজ, তো সেটাই আর কি আনা হয়েছে আজকে। মানে অ্যাকচুয়ালি আমি খুব খেতে ভালোবাসি, ওই জন্যই আর কি। তো এই হচ্ছে ব্যাপার। তো এবার চটপট খেয়ে নিই। আর একটা থ্যাঙ্কস তো বানতা হ্যাঁ রাজীব, থ্যাংক ইউ সো মাচ আমার আর মার তরফ থেকে। কি খুশি তো? এই ভিডিও করার চক্করে আমাদের খেতে দেরি হয়ে যায়, 1:30 বেজে গেছে। দাঁড়াও চটপট খেয়ে নিই, তারপর আসছি, না তো ঠান্ডা হয়ে গেলে আবার আমায় গরম করতে হবে, আমি আর করবো না। One eternity later. গুড ইভিনিং এভরিওয়ান, আবার অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম। একটু এই হাইওয়ের দিকে যাচ্ছি, একটু চা কফি খাওয়া খেয়ে চলে আসবো। রাজীবের আজকে হয়ে গেছে অফিস, তো ভাবলাম বাড়িতে কি করব, একটু বেরোই, একটু ঘোরাও হবে, একটু চা কফি খাওয়াও হবে, এই আর কি। রাজীব একটু দেখো, একটু তাকাও, সবাইকে একটু হাই ঠাই বলো। চলো দেখা হচ্ছে পরে। এই আমরা ঘুরে এলাম হাইওয়ে থেকে, চাটা খেয়ে এখন আবার দাঁড়িয়েছি আর একটা জায়গায়, একটু চা কফি খাই। আমি খাবো চা, ও খাচ্ছে, আমি খাচ্ছি লাইম সোডা, সল্ট সল্ট। চাটা খাই। এই জায়গাটা খুব ভালো, মানে এখানে প্রচুর দোকানপাট আছে, দেখতেই পাচ্ছ, খুব ভালো জায়গাটা। ঠিক আছে চলো তাহলে চাটা খেয়ে নিই, আবার বাড়ি গিয়ে কথা হবে। এই বাড়ি ফিরলাম করিডোরে, রাজীব আবার আড্ডা মারতে গেল, একটু আলোর দিকে আসি। রাজীব তো আবার ওই আড্ডা মারতে গেল বন্ধুদের সাথে, ফ্রাইডে নাইট বলে কথা, রোজই যায়। তো যাই হোক, আমি বাড়ি যাই, বাড়ির কাছে এসে গেছি, আমি বাড়ি যাই, ফ্রেশ হই, তারপর দেখি কী করি।